হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ উঠেছিল। হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছিল। এছাড়া হিন্দু মন্দিরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তো ছিলই। এবার বাংলাদেশের রংপুরে এক সংখ্যালঘু হিন্দুর বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। 2024-এর 28শে ডিসেম্বর কান্নধর রায় নামে এক হিন্দুর বাড়িতে হামলা হয় বলে জানা গিয়েছে। বাড়ির মধ্যে ঢুকে নির্বিচারে লুটতরাজ চালানো হয় বলে অভিযোগ। লুট করা হয় কান্নধর রায়ের 5টি গরু ও বাড়িতে থাকা সোনার গয়না। ডাকাতির পর দুষ্কৃতীরা বেরিয়ে গেলে প্রতিবেশীদের মধ্যে কয়েকজন ধাওয়া করে তাদের, এবং দুষ্কৃতীদের মধ্যে দুজনকে ধরে ফেলেন প্রতিবেশীরা। গোটা ঘটনাটি ঘটেছে রংপুরের চন্দনপথ ইউনিয়নে। দুই দুষ্কৃতীকে ধরে ফেলার পর আটকে রাখা হয়। আসুন দেখে নেব সেই ভিডিওটি। এদিকে বাংলাদেশে ফের একটি হিন্দু মন্দিরে লুটপাটের ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে বাংলাদেশের কক্সবাজারের গোলদিঘির ধারে অনুকূলচন্দ্র মন্দিরে সৎসঙ্গ মন্দিরে এই ডাকাতির ঘটনা ঘটে। মন্দিরের জানালার গ্রিল কেটে প্রণামী বাক্স ভেঙে লুটপাট চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে মন্দির থেকে 2,70,000 টাকা লুট করা হয়েছে। 1987 সালে তৈরি হওয়া এই মন্দিরটিতে আগে কখনো এভাবে লুটপাটের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। মন্দিরের সিসিটিভির হার্ড ডিস্কও চুরি হয়ে গিয়েছে, এমনটাই জানা গিয়েছে, এমনটাই অভিযোগ উঠে এসছে। এমনই দাবি মন্দির কর্তৃপক্ষেরও। মন্দিরের প্রধান পুরোহিত যিনি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ভোরবেলা মন্দিরে এসে তিনি এই হাল দেখতে পান। এরপরেই মন্দির কর্তৃপক্ষকে তিনি জানান এই ঘটনা। মন্দিরের অফিসের আলমারি ও প্রণামী বাক্স ভাঙা অবস্থায় দেখতে পান প্রধান পুরোহিত। এরপর খবর পেয়ে মন্দির কর্তৃপক্ষ মন্দিরে পৌঁছায়। এদিকে এই ঘটনা নিরাপত্তাহীনতায় ভুগছে মন্দির কর্তৃপক্ষ। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে লুট হওয়া সামগ্রী ফিরিয়ে দেওয়ার দাবি তোলে মন্দির কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের 2টি টিম কাজ করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ উঠেছিল। হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এছাড়া হিন্দু মন্দিরে ভাঙচুর লুটপাটের অভিযোগ তো ছিলই। এবার বাংলাদেশের রংপুরে এক সংখ্যালঘু হিন্দুর বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। 2024-এর 28শে ডিসেম্বর কান্নধর রায় নামে এক হিন্দুর বাড়িতে হামলা হয় বলে জানা গিয়েছে। বাড়ির মধ্যে ঢুকে নির্বিচারে লুটতরাজ চালানো হয় বলে অভিযোগ। লুট করা হয় কান্নধর রায়ের 5টি গরু এবং বাড়িতে থাকা সোনার গয়না। ডাকাতির পর দুষ্কৃতীরা বেরিয়ে গেলে প্রতিবেশীদের মধ্যে কয়েকজন ধাওয়া করে তাদের। দুষ্কৃতীদের মধ্যে দুজনকে ধরে ফেলেন প্রতিবেশীরা। গোটা ঘটনাটি ঘটেছে রংপুরের চন্দনপথ ইউনিয়নে। দুই দুষ্কৃতীকে ধরে ফেলার পর আটকে রাখা হয়। আসুন একবার দেখে নিই সেই ভিডিওটি। এদিকে বাংলাদেশে ফের একটি হিন্দু মন্দিরে লুটপাটের ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে বাংলাদেশের কক্সবাজারের গোলদিঘির ধারে অনুকূলচন্দ্র মন্দিরের সৎসঙ্গের মন্দিরে এই ডাকাতির ঘটনা ঘটে। মন্দিরের জানালার গ্রিল কেটে প্রণামী বাক্স ভেঙে লুটপাট চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে মন্দির থেকে 2,70,000 টাকা লুট করা হয়েছে। 1987 সালে তৈরি হওয়া এই মন্দিরটি আগে কখনো এইভাবে লুটপাটের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। মন্দিরের সিসিটিভি হার্ড ডিস্কও চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা, এমনই দাবি মন্দির কর্তৃপক্ষের। মন্দিরের প্রধান পুরোহিত বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ভোরে মন্দিরে সেই হাল দেখতে পান। এরপরই তিনি মন্দির কর্তৃপক্ষকে এই বিষয়টি জানান। মন্দিরের অফিসে আলমারি ও প্রণামী বাক্স ভাঙা অবস্থায় দেখতে পান প্রধান পুরোহিত। এরপর সবাই মন্দিরে পৌঁছন। এদিকে এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে মন্দির কর্তৃপক্ষ। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে লুট হওয়া সামগ্রী ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন মন্দির কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের 2টি টিম কাজ শুরু করেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তারের আশ্বাসও দিয়েছে পুলিশ।
দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।